মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি এবং শ্রী শ্রী মায়ের কাছে এও প্রার্থনা করি হিসাবে তেঘরি গ্রামের ইতিহাসে যেন থাকে, আবহাওয়া যেন এই কদিন যেন সুন্দর থাকে। চারিদিকে এখন কখনো জল, কখনো ঝড়, কখনো শিলাবৃষ্টি এমন হচ্ছে, আবহাওয়া সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। গতকালই এক জায়গায় গিয়েছিলাম একটি নবকুঞ্জের অনুষ্ঠান উদ্বোধন করতে, কিন্তু সেখানে এমন জল ঝড় আরম্ভ হয়ে গেল, পুরো সব পণ্ড হয়ে গেল। সেখানে আমার বক্তব্য রাখাই হয়নি, কিন্তু মায়ের কৃপায় আজকে আবহাওয়া খুব সুন্দর আছে। এখানে এসে ভালো লাগছে। আপনাদের এই গ্রামবাসীর উৎসাহ, উদ্দীপনা প্রভৃতি দেখে 50 বছর শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এখানে হয়ে চলেছে। তার একটি পাকা সুন্দর মন্দির হয়েছে, শিবের মন্দির আছে, নাট মন্দির আছে, সামনে এইরকম খোলা জায়গা আছে। এটা একটা কিন্তু এই গ্রামের একটা গর্ব, এটা মায়ের একটা বিশেষ কৃপা। শুনছিলাম যে একজন বলছিলেন যে অন্যান্য গ্রামে যদি জল ঝড় হয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয়, তাহলে তাদের হয়তো ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই তেঘরি গ্রামও কৃষি প্রধান গ্রাম, কিন্তু বলছিলেন যে এই অন্নপূর্ণা মায়ের কৃপায় এই গ্রামে কিন্তু সেভাবে ফসলের ক্ষতি হয় না। যাই ঘটুক না কেন আবহাওয়ায়, এই গ্রামের কিন্তু ফসলের ক্ষতি সেভাবে কিন্তু হয় না, মায়ের কৃপা আছে। তারপরে শুনছিলাম একদিন কোনো একজন এখানেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ফুল স্পিডে মোটরসাইকেল নিয়ে করিয়ে নিচ্ছেন। শুনছিলাম যে অনেকেই মায়ের মূর্তির খরচ দেওয়ার জন্যে এগিয়ে আসছেন, বলতে হচ্ছে না, চাইতে হচ্ছে না। এবং এইরকম নাকি যারা মায়ের মূর্তির দাম দিতে আগ্রহী, তারা নাকি নাম লিপিবদ্ধ করে রেখেছেন। এইভাবে আগামী কয়েক বছরের জন্য একদম বুকিং হয়ে রয়েছে। এগুলো শুনে ভালো লাগলো। আর এটা সর্বদাই জানতে হবে যে ঈশ্বর সর্বদাই জাগ্রত। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে তিনি সর্বদাই সর্বত্র সর্বক্ষণ জাগ্রত। কোন কোন জায়গায় তার প্রকাশ, তার উপস্থিতি বেশি প্রকট, এটা হবে। যেরকম দক্ষিণেশ্বরে, সেখানে মায়ের উপস্থিতি প্রকট। যেরকম জয়রামবাটি মাতৃ মন্দিরে মায়ের উপস্থিতি প্রকট। এগুলো খুব সহজে আমরা বুঝতে পারি। তার মানে এই নয় যে তিনি অন্যত্র জাগ্রত নন, তিনি সর্বত্র জাগ্রত। আমাদের প্রার্থনা শোনেন, আমাদের প্রার্থনা পূরণ করেন, কিন্তু তিনি কোথায় বেশি জাগবেন ইত্যাদি সেটা নির্ভর করছে যে আমাদের ভক্তির উপরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তাকে জাগিয়েছিলেন, সেই অর্থে মানে তাকে তার সাধনার দ্বারা, তার ভক্তির দ্বারা, তার ভালোবাসার দ্বারা। শুধু শ্রীরামকৃষ্ণ নয়, রানী রাসমণি, এদেরও সব ভূমিকা আছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন 3টে জিনিস করুন যদি, সেটা হবে দেবভাব সম্পন্ন, দেবী ভাব সম্পন্ন। ওই থিমের পুজো, আলতু ফালতু শ্রদ্ধাহীন পুজো, ওতে কাজ হবে না। তাদের শ্রদ্ধা ভক্তির উপর কোনো রকমের দায় সারা করে নম নম করে ভক্তি নেই। পুজোর উপকরণ জোগাড় করে দিলেন দশকর্মা ভাণ্ডার থেকে, হাবিজাবি বাজার থেকে সব থেকে কমা জিনিসগুলো, এগুলো করলে হবে না। শ্রদ্ধা করে
যদি যজমান পুজোর আয়োজন করেন, তার যদি ভক্তি থাকে, তাহলে দুটো শর্ত পূরণ হবে। আর 3 নম্বর শর্ত যে যিনি পূজা করবেন, পূজারী শাস্ত্রসম্মত। 2 হচ্ছে যারা পুজোর আয়োজন করছেন তাদের ভক্তি শ্রদ্ধা। 3 হচ্ছেন যিনি পূজা করবেন, তার পূজা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই যদি হয় তাহলে সেখানে ঈশ্বরের আবির্ভাব হবেই হবে। আর তাকে জাগাতে হবে। মা যদি এখানে জাগ্রত না থাকতেন তাহলে এইভাবে 50 বছর টানা সেবা নিতেন না। অনেক জায়গায় হয় 2 বছর 3 বছর চলে, তারপরে বন্ধ হয়ে যায়। আর অন্নপূর্ণা মায়ের পাকা মন্দির এ খুব কম জায়গায় আছে, খুব কম জায়গায় আছে। আর এই আমাদের দেখুন হিন্দুদের এক আশ্চর্য সব ব্যাপার। শিব ঠাকুরকে উদ্দেশ্য করে যে ওহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগে ফির প্রভু, সবার সর্বস্ব ধন চাই। তিনি হচ্ছেন 3 ভুবনের মালিক, তবু তিনি ভিখারি ভোলানাথ। কিন্তু আমাদের কাছে তিনি কি ভিক্ষা চাই? আমাদের ওই যে ভক্তি, ভগবানও এই জিনিসটা চান, মানুষও এই জিনিস চায়, জীব জন্তু পশু পাখি উদ্ভিদ সবাই এই জিনিসটা চায়। এটা খুব দুর্লভ, এই জন্য বললাম। মানুষ খালি আমাকে একজন ফোন করেছে, ওই সম্পর্ক খারাপ, পরিবারের সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক খারাপ, সেই নিয়ে বলছে টেনশন চিন্তা, কি করি? তা আমি দেখলাম উত্তর একটাই, ভালোবাসা। পরস্পরকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সমস্ত সমস্যার সমাধান গ্যারান্টি দিয়ে হবে। বড় করে দেখি বোকার মতো যখন আমরা একটা সেলফিশ জায়ান্ট হয়ে যাই। এই স্কুল কলেজে লেখাপড়ায় ছোট থেকে যে কম্পিটিশন, আমাকে ফার্স্ট হতে হবে, ওকে টপকাতে হবে, এই যে প্রতিযোগিতা, এর ভেতরে যে ওই যে বলে ইঁদুর দৌড়, এর ভেতর দিয়ে ছেলে মেয়ে যখন বড় হয় সে অটোমেটিক স্বার্থপর হয়ে যায়। সব স্বার্থপরে ভর্তি হলে সে আর ভালোবাসতে পারে না, তার ভালোবাসাটা ক্রমশ মরে যেতে থাকে। সে একবারে ছোট্ট গণ্ডির একটা প্রাণী হয়ে যায়, বিশাল আকাশের মতো হৃদয়টা গুটিয়ে যায়। কিন্তু একটু ভেবে, একটু বিচার করে, একটু চিন্তা করে যদি আমরা হৃদয়টাকে আরেকটু বড় করতে পারি, এই ভালোবাসার অনুশীলন যদি করতে পারি, ঠাকুর চাইছে। আর এই যে এটা হচ্ছে প্রতীক, একটাও পূর্ণ, তুমি তো সর্বদাই পূর্ণ, তোমার কোনো অভাব নেই। শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। তার কাছে প্রার্থনা করছে জ্ঞান। জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। যে জ্ঞান লাভ করলে মানুষের সমস্ত সমস্যার সমাধান হতে পারে, সমস্ত দুঃখ চিরকালের জন্য চলে যায়, সমস্ত ভয় চলে যায়, সমস্ত অশান্তি চলে যায়, সেই জ্ঞান, সেই জ্ঞান বৈরাগ্য সিদ্ধি, সিদ্ধি লাভ, সাকসেস তুমি আমায় দাও, এই হচ্ছে তার কাছে প্রার্থনা। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকটা আবার ফিরতে হবে। খুব ভালো লেগেছে এখানে এসে, মায়ের কৃপায় এই গ্রামের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। যেখানে তার পুজো সেবা ঠিক ঠিক হয় সেখানে কখনো কোনো অভাব হতে পারে না। বিশ্বাস রাখুন, এগুলো ঈশ্বর, ধর্ম, এগুলো কোনো কথার কথা নয়, এগুলো কোনো কাল্পনিক ব্যাপার নয়, এটা হচ্ছে বিজ্ঞান। সমস্ত বিজ্ঞানের থেকে শ্রেষ্ঠ বিজ্ঞান। স্পিরিচুয়ালিটি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস।
এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এসব এর তুলনায় অনেক বেশি নিকৃষ্ট, এর তুলনায় কিছুই নয়। সুতরাং এটাই হচ্ছে সুপ্রিম সায়েন্স। ভগবান সত্য শুধু নয়, পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ, এবং তিনি সর্বক্ষণ আমাদের ভিতরে, আমাদের বাইরে, আমাদের আশেপাশে তিনি উপস্থিত। আমরা বুঝতে পারি বা না পারি, তিনি উপস্থিত। গভীর বিশ্বাস করে তার শরণ নিন, আপনার প্রার্থনা তিনি পূরণ করবেনই। নো টেনশন, নো ভয়। জ্যোতিষীর কাছে গিয়ে 20 ঘন্টা পাথর পড়ার দরকার লাগবে না। সর্বশক্তিমানের কাছে সারেন্ডার করুন, মনে মনে তার শরণ নিন যে আমি তোমার শরণাগত, তুমি আমার ভার নাও, দিয়ে নিশ্চিন্ত হন, নিশ্চিন্ত থাকুন। 100% বিশ্বাস নিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার। উৎসব কমিটির পক্ষ থেকে আমার অন্তরের প্রণাম নিবেদন করছি। কত সহজ করে মানবের আসল উদ্দেশ্য কি, কি হলে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, কত সহজ করে সংক্ষেপে উনি আমাদের সামনে দীর্ঘ নীরব জীবন কামনা করি পরম ঈশ্বরের কাছে। শ্রী ভগবতী সমেত শ্রী ভগবতী হরি ওম দর্শক। মহারাজকে প্রথম প্রণাম জানিয়ে, উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলছি। লাস্ট ভাইরাস অ্যাটাক, করোনা ভাইরাসের পরে অ্যাডেনো ভাইরাস অ্যাটাক একটা চলছে। প্রচুর বাচ্চা অসুস্থ, হসপিটালে রাখার জায়গা নেই। ইভেন প্রাইভেট সেক্টরে আমরা যারা কাজ করি আমাদেরও ভীষণ প্রেশার চলছে। এবং লাস্ট প্রায় 2-3 মাস ধরে রাত্রি 1টা-1:30 অবধি আমাদের হয়তো কাজ করতে হচ্ছে, তারপরে আমরা ঢুকি। এবং সৌভাগ্যক্রমে আজকের দিনটা আমার বিকালবেলাটা একটা অফ ডে ছিল। এরকম দিনে খুব আমি গর্বিত, আনন্দিত এবং সৌভাগ্যবান যে মহারাজ সহ এত বরেণ্য মানুষের সংস্পর্শে এরকম একটা শুভ দিনে আসতে পেরে। প্রথমেই বলে রাখি, মহারাজ যে জায়গায় শেষ করেছিলেন সেখান থেকে পূর্তি উপলক্ষে এতগুলো মানুষের উৎসাহজনক যে সমাবেশ ঘটলো বিকালবেলাতে, একটা অপূর্ব যে সুন্দর সমাবেশ, একটা শৃঙ্খলা, একটা গান, যার মধ্যে দিয়ে একটা সুন্দর সঙ্গীত, একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। সেইটাকে উপভোগ করা প্রত্যক্ষ অনুভূতি, যেটা বিবেকানন্দের মতে, সেই প্রত্যক্ষ যে অনুভূতিটা পেলাম, আমিও নিজে একজন সৌভাগ্যবান বলে নিজেকে মনে করছি। এই যে স্পিরিচুয়ালিটির এত ইম্পর্টেন্ট, আমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আমরা অনেক বেশি বুঝি, কারণ আমাদেরকে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই যে স্পিরিচুয়ালিটি আজকে এত সারা ওয়েস্টার্ন কান্ট্রি ভারতের কাছ থেকে শিখছে, আমাদের 70-80তম গুণের ইন্টারাকশন হয়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইন্দ্রিয়গুলো, যেখানে ক্যাপাসিটি, আমি চোখে দেখছি, আমি কানে শুনছি, আমি তার রিয়াকশন দেখাচ্ছি। একুশের আগে পশু পাখিরা অনেক আগে বুঝতে পারে এবং তারা উঠতে শুরু করে। কারণ কি, যে তাদের যে ইন্দ্রিয়ের যে প্রখরতা হিউম্যান বিংসের চেয়ে, মানুষের চেয়ে বেশি। ঠিক তেমনি ভাবে বিভিন্ন কিছু বার্ডস আছে, তাদের দৃষ্টিশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। তার মানে প্রকৃতির মধ্যে আমরা দেখি যে আমরা যতই বুদ্ধিমান হই, বিভিন্ন ইন্দ্রিয়ের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন পশু বা পাখি থেকে অনেক পিছিয়ে আছি। ঠিক তেমনি ভাবে এই স্পিরিচুয়ালিটি হলো এমন একটা যোগ, এমন একটা জায়গা যেখানে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে, মনকে শান্ত সমাহিত করতে করতে আমাকে ইন্দ্রিয়কে জয় করে ইন্দ্রিয়ের উপরে উঠতে পারি। অর্থাৎ প্রত্যেন্দ্রিয় যাকে বলা হয়, আই ক্যান যে চক্ষু কর্ণ। দেখবেন প্রচুর ভালো ভালো ছেলে প্র্যাকটিক্যালি আমরা দেখি যে লেখাপড়া শিখছে, সামান্য হয়তো একটু ব্যর্থতা এসেছে জীবনে, দুম করে সুইসাইড করে বসবে। তার কারণ ছোটবেলা থেকে আমরা কিন্তু এই যে বিজ্ঞান, এই যে বেসিক শিক্ষা, যে মনের যে গঠন, সেই গঠনটার উপর জোর দিই না। এই যে মহারাজ বললেন র্যাট রেস, অ্যাকচুয়ালি আমাদের বাবা মা শেখায় বড় হতে হবে। কিরকম বড়? প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার হও,
প্রচুর টাকা রোজগার করো, প্রচুর নাম হোক বা বড় পলিটিশিয়ান হোক, ভালো ভালো জায়গায় তোমার ক্ষমতা প্রদর্শন করো, কিন্তু কেউ একবারও ভালো করে বলে না তুমি মানুষ হও, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার। কারণ তোমাকে আলটিমেটলি তোমার নিজের যাবন একটা লিমিটেড পিরিয়ড তুমি পৃথিবীতে থাকবে, এই জাগতিক অবস্থার মধ্যে থাকবে, সেই সময়টা তোমাকে অতিবাহিত করতে হবে। আমরা সবাই চাই আনন্দে থাকতে, তাহলে কি এমন জিনিস আছে যাতে আমরা করতে পারবো? তার কথাই বলে স্পিরিচুয়ালিটি। এই যে আজকে মন্দির অনুষ্ঠান, মসজিদ, বিভিন্ন রকম যে এইসব দেবস্থানগুলো তৈরি হয়, তার কারণ হচ্ছে দেবতা সেখানে না থাকুক, দেবতার প্রত্যেকে আমাদের হৃদয়ের মধ্যে এক অখণ্ড আনন্দ হবে, সচ্চিদানন্দ রূপে বিরাজমান। যা আমার কাছে আছে, তা মহারাজের কাছে আছে, তা আপনার কাছে আছে। যে সবচেয়ে পাপী বলি তার মধ্যেও সে একই জিনিস আছে। চেঞ্জ কিছু প্রকার ভেদে নয়, তা পরিমাণগতভাবে। আমার কাছে বেশি আলো যদি আসে, সেটা হচ্ছে আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য একই আয়না সবার মধ্যে বর্তমান, আমার আয়নার মধ্যে কম ধুলো পড়ছে, তার আয়নার মধ্যে হয়তো বেশি ধুলো পড়েছে। স্পিরিচুয়ালিটি শেখায় সেই ধুলোটাকে সরাতে, আস্তে আস্তে সে আয়নাটাকে স্নিগ্ধ না করতে পারি, আনন্দময় না করতে পারি, তাহলে আমরা কোনো কাজে ঠিক করে মন দিতে পারবো না। আর যদি মনকে ঠিকভাবে না কোনো কাজে নিয়োজিত করতে পারি, তখন আমরা কিন্তু সেই কাজটাই কখনো সাফল্য লাভ করবো না। যে কারণে সব সময় বলা হয় সৎসঙ্গ অর্থে নিঃসঙ্গ তত্ত্ব, নিঃসঙ্গ অর্থে নির্মোহ তত্ত্ব, নির্মোহ তত্ত্বে নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। সবসময় সৎসঙ্গ, সৎ মানুষের সঙ্গে সংস্পর্শে থাকা উচিত। একটা, আমি বেশি দেরি করছি না, একটা গল্প আছে পুরাণে, যে নারদ গিয়ে আমাদের নারায়ণকে বললেন, হে প্রভু, আপনি শুধু সৎসঙ্গের কথা বলেন, কি সৎসঙ্গ, কি এমন তার প্রভাব আছে? তখন ভগবান স্মিত হেসে বললেন, তুমি পূর্ব দিকে যাও, যার সঙ্গে দেখা হবে তাকে জিজ্ঞাসা করে উত্তর পাবে। নারদ পূর্ব দিকে 2 কিলোমিটার গিয়ে দেখতে পেলেন একটা গুবরে পোকা। নারদ তাকে ভগবান বলেছেন বিশ্বাস করে তাকে জিজ্ঞাসা করলেন, সৎসঙ্গ কি? যখনই বললেন, সঙ্গে সঙ্গে গুবরে পোকাটা মারা গেল। নারদ খুব দুঃখ পেলেন, অবাক হলেন, ভগবানকে বললেন, হে প্রভু, আপনি বললেন এই ঘটনা। ভগবান স্মিত এসে বললেন, ঠিক আছে, তুমি পশ্চিমে যাও, 4 কিলোমিটার উত্তর পেয়ে যাবে। পশ্চিমে গেলেন, দেখলেন এক কাঠঠোকরা পাখি কাঠ ঠোকরাচ্ছে। নারদ অবাক হয়ে তাকে আবার জিজ্ঞাসা করলেন, হে কাঠঠোকরা পাখি, বলো তো এই সৎসঙ্গের কি উপযোগিতা? কাঠঠোকরা শুনে সাথে সাথে মারা গেল, গাছ থেকে পড়ে গেল। নারদ প্রচন্ড বিষণ্ণ হয়ে গেলেন, এ কি কথা, প্রভু বলছেন আমার সঙ্গে ছলনা করছেন। তিনি আবার তার কাছে গেলেন, প্রভু বললেন, আবার বললেন তুমি উত্তরে যাও। উত্তরে গিয়ে দেখা হলো একটি সুন্দর গাভীর সাথে। গাভী একই, তিনি ভয়ে ভয়ে গাভীকে প্রশ্ন করলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাভীটিও মারা গেল। তখন ভগবানের কাছে এসে নারদ অপরাধীর মতো বললেন যে, প্রভু আর আমাকে বলবেন না। ভগবান বললেন, দেখো উত্তর তোমায় পেতেই তো হবে, তোমার মনে প্রশ্ন জেগেছে, তুমি ঋষি শ্রেষ্ঠ, তোমাকে উত্তর পেতে হবে, তুমি দক্ষিণে যাও। দক্ষিণে গেলে তখন তিনি গিয়ে দক্ষিণে 16 কিলোমিটার যাওয়ার পরে ওকে বলে দিলেন যে এক রাজার পুত্রকে তুমি জানবে। দেখলেন সেখানে রাজত্ব চলছে, রাজত্বে রাজা তাকে পেয়ে খুশি হয়ে তার পাদবরণ করলেন, পা ধুইয়ে দিলেন এবং বললেন, প্রভু আপনার কি চাই? তখন নারদ বললেন যে আপনার পুত্রের সঙ্গে আমি দেখা করতে চাই। যখন পুত্রের কাছে গেলেন, সেই রাজপুত্র হঠাৎ সেই শিশুপুত্র, নিউবর্ন বেবি, সদ্যজাত, সে বলল, তাকে যখন নারদ জিজ্ঞাসা করলেন, হে শিশু, সৎসঙ্গ কি? শিশুটি হঠাৎ কথা বলে উঠল, আমি। বারবার তিনি জিজ্ঞাসা করলেন, সৎসঙ্গ কি? প্রত্যেকবার তার উত্তর হলো, আমি আমি আমি। তখন নারদ অবাক হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু এ কি আপনার ছলনা? এতবার গেলাম, কোনো উত্তর পেল না। তখন ভগবান বললেন, আপনি ঋষি শ্রেষ্ঠ মানুষ, আপনি হয়তো ব্যাখ্যা করতে পারলেন না। আপনি সেই যে সৎ মানুষ, আপনার সংস্পর্শে প্রথম গুবরে পোকাটি একজন সাথে সাথে তার এই পার্থিব দুঃখময় জীবনকে শেষ করলো। দ্বিতীয়বার গিয়ে জন্মগ্রহণ করলো কাঠঠোকরার কাছে। সেই কাঠঠোকরার কাছে আপনি যখন সংস্পর্শে গেলেন, সেই ঋষির সংস্পর্শে সেই কাঠঠোকরা মৃত হয়ে মানুষের আগের রূপ গাভী ধারণ করলো। আবার গাভীর কাছে যখন গেল, সেই গাভী সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করলো রাজার পুত্র হিসেবে, রাজ চক্রবর্তী হিসেবে। তার মানে দেখুন, আপনি একজন ঋষি, সামান্য আপনার সংস্পর্শে একজন সামান্য শুঁয়াপোকা রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলো। এবার বুঝুন সৎসঙ্গের কি উপযোগিতা। আজকে এরকম একটা অনুষ্ঠানে এই এতগুলো এতজন মানুষের শুভ ইচ্ছার সমাবেশ দেখে আমার সেই কথাটি বসে বসে মনে হচ্ছিল, সৎসঙ্গ আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখবেন শ্রীরামকৃষ্ণ দেব কিন্তু ক্ষুদিরাম
চট্টোপাধ্যায়ের কাছে জন্মগ্রহণ করেছিলেন। মহাপুরুষদের যে পরিবেশ আমরা যদি ভালো করে পঠন পাঠন করি, দেখবেন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জড় সবার মধ্যে সমানভাবে বিরাজিত। আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে নিজের মন পরিষ্কার করলেই আমাদের সেই আমরা জানি এই কঠিন যে আমাদের যে জীবনযাত্রা, প্রত্যেকটা জীবনের মৃত্যু নিয়ে যখন আমাদেরকে বাঁচানোর লড়াই লড়তে হয়, তখন সেই শক্তি পরম শক্তিরূপে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে শক্তি যোগায়। তাই আমি প্রার্থনা করব আজকে এরকম একটা শুভ অনুষ্ঠানে আমরা যেন এই কথা মনে রেখে সেই ঈশ্বরের কাছেই তার প্রার্থনা করে আমাদের মনের ভিতর তার যে ইচ্ছা শক্তি, তার যে সত্যগুণ, সেগুলো জাগরিত করে আমাদের সামনে জীবনগুলো অতিবাহিত করতে পারি। এটুকু বলেই শেষ করলাম। নমস্কার। নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ফাল্গুনী গুপ্ত মজুমদার, দাদার কাছে কিছু শুনি। মহারাজকে প্রণাম জানিয়ে, অতিথিবর্গকে শ্রদ্ধা জানিয়ে, গ্রামবাসীদের ভালোবাসা জানিয়ে সামান্য যে কোটি কথা বলতে চাই গড়ে উঠেছি, তাই আমি গর্বিত। বিভিন্ন জায়গাতে আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের যে ভালো দিকগুলি আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করি। আজ মহারাজের কাছে এই কথাটা শুনে আমি শিহরিত হচ্ছি। উনি বলেছেন যে মা অন্নপূর্ণা আমাদের সঙ্গে আছেন, এবং আছেন বলেই আজ 50 বছর ধরে তিনি আমাদের সেবা নিচ্ছেন। এটাই আমি আপ্লুত হয়ে গেছি, এবং আমরা গ্রামবাসীরা আমরা গর্বিত। আমরা মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই, যাতে আমরা আরো 50 বছর, আরো 50 বছর, আরো 100 বর্ষ তার সেবা করতে পারি। আরেকটি বিষয় মহারাজ যেটা বললেন, শিব সর্বেশ্বর, সর্বাধিপতি হয়েও তিনি অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাচ্ছেন, সেটা হলো ভক্তি। এবং তিনি যেটা বললেন, খুব কম মানুষই সেটা দিতে। আমাদের গ্রামের মধ্যে এই ভালোবাসা বিষয়টি কিন্তু খুব প্রকট। সমাজতন্ত্র ও সাম্যবাদের কথা বলা হয়, সেই জিনিস আমি নিজে দেখেছি এই গ্রামের ছেলে হয়ে। আমি দেখেছি জমির যিনি মালিক এবং জমির যে শ্রমিক, দিনের বেলা তারা জমিতে চাষাবাদ করছে, মালিক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছে, শ্রমিক সেই রোদে জলে সে ধান রোপণ করছে, ধান কাটছে। কিন্তু সন্ধ্যেবেলা সেই মালিকের বাড়িতে ওই শ্রমিক বসে বসে একসঙ্গে তাস খেলছে। বিভিন্ন অনুষ্ঠানের সময় একসঙ্গে যাত্রা হতো, যাত্রায় রিহার্সাল দিচ্ছে, এবং যাত্রার বিষয় অনুযায়ী জমির যিনি মালিক তিনি করছেন বাড়ির চাকর, আর জমির যে শ্রমিক সে অভিনয় করছে বাড়ির মালিক। এটা ভালোবাসা ছাড়া সম্ভব হয় না। এই ভালোবাসা আমাদের গ্রামে আছে, তার জন্য আমি গর্বিত। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, কিন্তু কলহ নেই, আছে। তাই 50 বছর হতে পেরেছে। যদি থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব কখনোই হতো না। প্রত্যেকটি ছেলে সে যে দলই করুক, যাই করুক, কিন্তু একসঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই কার্যকে উদ্ধার করছে, এই কাজটা করছে। তাই এতদিন ধরে করছে। শুধু তাই নয়, আমাদের গ্রামে উৎসব প্রচুর। এই কিছুদিন আগে দোলের সময় চড়ক পূজা, শিবের আছে, অন্নপূর্ণা আছে, দুর্গা পূজা হয়, এবং সেখানেও কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা খুব কম গ্রামেই আছে। এত কিছু হচ্ছে, যদি ওই দ্বন্দ্ব, ওই কলহ, ওই হিংসা, ঈর্ষা এগুলি যদি প্রকট হতো তাহলে এটা সম্ভব হতো না। দারিদ্র আছে, কিন্তু সে দারিদ্র কখনোই
আমাদের পথ রোধ করে দাঁড়াতে পারেনি আর দাঁড়াতে পারবে না এই আশা আমি করি। আমি শেষে মা অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা করব, সকলের অন্তরে ধরে রাখতে পারি। এই গ্রাম মানুষ রূপে জন্মানো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আর সেই গ্রামে অন্নপূর্ণা, এইরকম গ্রাম পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে, যেখানে দ্বন্দ্ব আছে, বিভেদ আছে, হিংসা আছে, কিন্তু কল্যাণময় কর্মের পথ রোধ করে দেন এই গ্রামের মানুষ। এত বড় উদার তাদের সংস্কৃতি, আপন গতিতে, আপন ছন্দে বহমান। আরো একবার প্রণাম জানিয়ে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই আছেন বিশিষ্ট শিল্পী ব্যক্তিত্ব, গিটারিস্ট শক্তি পালুই মহাশয়। শেষ গান দুঃখের গান। আশা ছিল, ভালোবাসা ছিল, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর ভালোবাসা নেই।
প্যারিসে মইদুল ঢাকাতে নেই